আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব টক মিষ্টি স্বাদের পেঁপে চাটনির রেসিপি। খুব অল্প উপকরণ এবং অল্প সময় তৈরি করে নেওয়া যায় এই চাটনিটি। চলুন তাহলে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি ১ কাপের মতন পেঁপেকে পাতলা, পাতলা করে কেটে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন এরকম পাতলা, পাতলা করে কাটতে। তাহলে যখন আমি চিনি শিরাতে জাল করব এর মধ্যে সহজেই মিষ্টিটা ঢুকে যেতে পারবে। এখন একটা প্যানে দিয়ে দিব ১ কাপের মতন চিনি, দিয়ে দিব ১ কাপের মতন পানি। এখন আমি ভালোভাবে চিনি ও পানির মিশ্রণটি জাল করে নিব। অনেক সময় চিনি থেকে ময়লা উপরে ভেসে ওঠে। তখন আপনারা ১ টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে দিবেন, তাহলে চিনির শিরাটা পরিষ্কার হয়ে যাবে। আমারটা যেহেতু পরিষ্কার আছে তাই আমি পেঁপেগুলো দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালোভাবে চিনির সাথে একটু মিশিয়ে একটা বলক তুলে নিব। এখন আমি দিয়ে দিব 1/4 চা চামচের মতন লবণ। লবণটাকে আমি এখন ভালোভাবে মিশিয়ে নিব। তারপর আমি এটাকে ঢেকে রান্না করে নিব ১২ মিনিটের মতো। ১২ মিনিট পরে দেখুন পেঁপেগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং একটা ট্রান্সপারেন্ট কালার এসেছে। এখন আমি দিয়ে দিব 1/4 কাপের মতন কাজু বাদাম, দিয়ে দিব 1/4 কাপের মতন কিশমিশ। তারপর আমি ভালোভাবে মিশিয়ে আবার আমি ঢেকে রান্না করে নিব। এখন আমি ঢেকে ৩ মিনিটের মতন রান্না করে নিব। ৩ মিনিট পর আমি চুলার জাল বন্ধ করে দিয়ে দিব ১ টেবিল চামচের মতন লেবুর রস। লেবুর রস দেওয়ার কারণে এই চাটনিটি ঠান্ডা হওয়ার পর জমাট বেঁধে যাবে না, রংটা উজ্জ্বল থাকবে এবং মসৃণ থাকবে এবং এই চাটনির স্বাদ অনেকখানি বেড়ে যাবে, মিষ্টির ভারসাম্য ঠিক থাকবে। তাই আপনারা অবশ্যই লেবুর রস দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর একটা ট্রান্সপারেন্ট কালার আসছে, দেখতে কত সুন্দর লাগছে। রেসিপিটি ফলো করে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকার মতন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।